কেদারনাথ আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম কেদারনাথ ধামের ভিডিও। আমার চ্যানেলে কেদারনাথের আরো ভিডিও আছে, ইন্টারেস্টেড থাকলে দেখতে পারেন। আজ আপনাদের সাথে কেদারনাথ মন্দিরের সবথেকে বড় রহস্য আলোচনা করব। এই রহস্যের কিনারা করতে পারেনি বিজ্ঞানও, আজও ঘটে গেল সেই ঘটনা। আসুন জেনে নিই। ভক্তি, বিশ্বাস আর হাজারো রহস্যে ঘেরা কেদারনাথ মন্দির। বছরে প্রায় 6 মাস বন্ধ থাকে কেদারনাথ মন্দির। বাকি 6 মাস মন্দির খোলা হয় পূর্ণার্থীদের জন্য। কিন্তু জানলে অবাক হবেন যে 6 মাস মন্দির বন্ধ থাকলেও এই সময় বন্ধ মন্দিরের গর্ভগৃহে জ্বলতে থাকে এক আশ্চর্য প্রদীপ। প্রতি বছর দিওয়ালির পরে বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ মন্দির, আর প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দির। এবছর অর্থাৎ 2025 সালের 1 মে খুলে গেল কেদারনাথ মন্দির। কিভাবে টানা 6 মাস বন্ধ মন্দিরে জ্বলে এই প্রদীপ? কি রহস্য লুকিয়ে আছে এখানে? জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে। বিভিন্ন ধর্মীয়, আধ্যাত্মিক, মোটিভেশনাল ভিডিওগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। উত্তরাখণ্ডের মন্দাকিনী নদীর তীরে গাড়োয়াল পর্বত শ্রেণীতে অবস্থিত কেদারনাথ মন্দির। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কেদারনাথ মন্দির অন্যতম, যার উল্লেখ মহাভারত এবং স্কন্দ পুরাণে রয়েছে। কেদারনাথ মন্দির হলো দেবাদিদেব মহাদেবের পবিত্র ধাম, যার কোনায় কোনায় লুকিয়ে আছে একাধিক দৈবিক রহস্য। প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছর কেদারনাথ মন্দিরের দরজা যখন 6 মাসের জন্য বন্ধ করা হয়, তখন মন্দিরে একটি অক্ষয় প্রদীপ জ্বালানো হয়। 6 মাস মন্দির বন্ধ থাকার ফলে মন্দির ও তার আশেপাশে তখন কেউ থাকে না। সেই সঙ্গে তীব্র ঠান্ডা, পুরো বরফের মধ্যে মন্দির প্রাঙ্গণ থাকে জনমানবহীন। আশ্চর্যের বিষয় হলো 6 মাস পরে যখন মন্দিরের দ্বার খোলা হয়, তখনও ওই অক্ষয় প্রদীপটি ঠিক সেইভাবেই জ্বলতে থাকে। কিন্তু কিভাবে বন্ধ মন্দিরে টানা 6 মাস প্রদীপটি জ্বলে? এই রহস্যের ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। 6 মাস পরে যখন মন্দির খোলা হয়, তখন হাজার হাজার ভক্ত ভিড় জমান শুধুমাত্র এই অখণ্ড দ্বীপের তাপ নেওয়ার জন্য এবং সেই প্রদীপটি দর্শন করে জীবন সার্থক করার জন্য। এবছরও প্রচুর ভক্ত ভিড় জমিয়েছিলেন কেদারনাথ মন্দির যেদিন খুলেছিল সেই দিন। এ স্বয়ং মহাদেবেরই মহিমা। ধর্মগ্রন্থ এবং এখানকার পূজারীদের কাছ থেকে জানা যায়, কেদারনাথ মন্দিরে 6 মাস মানুষ পুজো করলেও বাকি 6 মাস দেবতারা পুজো করেন। মানা হয় কেদারনাথ ধাম থেকেই স্বর্গের পথ শুরু হয়। এমনকি বলা হয় কেদারনাথে যে হাওয়া বয় তা স্বর্গেরই হাওয়া। কেদারনাথ হলো পঞ্চকেদারের একটি। পঞ্চকেদার দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত 5টি পবিত্র স্থান। এই পঞ্চকেদারের সবকয়টি গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। আমার আগের কেদারনাথের ভিডিওটিতে পঞ্চকেদার সম্বন্ধে সবিস্তারে আলোচনা করা আছে, চাইলে দেখে নিতে পারেন। কি ভাবছেন দৈবিক মহিমার কথা এখানেই শেষ? দাঁড়ান, আরো আছে যা আপনাকে শিহরিত করবেই। কেদারনাথ মন্দির থেকে 200 মিটার দূরে রয়েছে রেতাস কুণ্ড। যখন কেউ এই কুণ্ডের পাড়ে বসে ওম শব্দের জপ করেন, তখন কুণ্ডের জল থেকে বুদবুদ বেরোয়। অনেক বিশেষজ্ঞরা এটা নিয়ে অনেক জানার চেষ্টা করেছেন যে এটা কেন হয়, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো খুঁজে পাওয়া যায়নি।
এখনো গবেষণা চালাচ্ছেন বৈজ্ঞানিকরা। আপনিও যদি এই কুণ্ডের পাশে বসে ওম শব্দের জপ করেন, কিছুক্ষণ পরেই দেখতে পাবেন সেই জলের মধ্যে বুদবুদ উঠছে। কেদারনাথ মন্দির যখন 6 মাস বন্ধ থাকে তখনই ঘটে সবথেকে অলৌকিক ঘটনা। যখন এই মন্দির বন্ধ থাকে তখন কেউই এখানে ঢুকতে পারেন না। দরজা 6 মাস পর নির্দিষ্ট দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নেই খোলা হয়। মন্দিরে তখন দেবাদিদেব মহাদেব ছাড়া আর কেউই থাকেন না। কিন্তু 6 মাস পর দরজা খুলে দেখতে পাওয়া যায় যে মন্দিরের প্রদীপ একইভাবে জ্বলে আছে। 6 মাস কেন, বন্ধ ঘরে 6 দিনও একটি প্রদীপ জ্বলতে পারে না। কোনো ঘর কয়েকদিন পুরো বন্ধ থাকলে ঘরে বিভিন্ন পোকামাকড়ের বাসা হয়, ঘর নোংরা হয়, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু যেখানে দেবাদিদেব স্বয়ং বাস করেন সেখানে প্রকৃতির সাধ্য কি সেই জায়গায় আসার? তাই যখন 6 মাস পর মন্দিরের কপাট খোলা হয় তখন দেখা যায় মন্দিরে কোনো নোংরা, ধুলো, ঝুল কিচ্ছু নেই। যেরকম ভাবে বন্ধ করা হয়েছিল দরজাটা সেই রকমই থাকে, আর আপন মহিমায় জ্বলতে থাকে সেই অক্ষয় প্রদীপ। এমন অলৌকিক দৈবিক ঘটনা বছরের পর বছর ধরে চলে আসছে কেদারনাথের মন্দিরে। বলা হয় কেদারনাথ মন্দিরে ভগবানের অসীম শক্তি মজুদ আছে, তাই কেদারনাথ মন্দির এত পবিত্র। মন্দিরের ভেতরে পা রাখলেই অনুভব হয় স্বয়ং মহাদেবের হাত এসে মাথায় পড়েছে। যে কোনো ধর্মের মানুষ এখানে আসুন না কেন, এই অলৌকিক দৈবিক শক্তির পরিচয় পাবেনই। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।